সোনারপুর, দ্য ভিলেজ অফ গোল্ডেন মেমোরিজ। সোনারপুর ছিল ছোট একটি গ্রাম, সবুজ ধানাকশে দিয়ে ঘেরা। নীল আকাশের নিচে হাসত সোনারপুর। সোনারপুরের মানুষ ছিল খুব সরল, সকলের সাথে মিলেমিশে থাকত। গ্রামটিতে ছিল অনেক গল্প। গল্পগুলো লুকিয়েছিল পুরনোদের বুকের ভাঁজে। সেই গল্পগুলো শুনতে শুনতেই বড় হতো সোনারপুরের শিশুরা। রাজু এন্ড নীলু, টু পিস ইন আ পড। রাজু আর নীলু ছিল দুই বন্ধু। দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। একসাথে খেলতো, একসাথে স্কুলে যেত, নদীর ধারে গিয়ে মাছ ধরতো আর গাছে উঠে ফল পাড়াতো। তাদের বন্ধুত্ব ছিল অনেক মজবুত। দ্য মিস্ট্রি অফ দ্য গোল্ডেন বক্স। একদিন রাজু আর নীলু খেলছিল। হঠাৎ তাদের চোখে পড়ল একটি জিনিস। মাটির নিচে লুকানো ছিল একটি সোনালী বাক্স। বাক্সটি দেখতে অনেক সুন্দর ছিল। নীলু আর রাজু ভাবলো, বাক্সটিতে কি লুকানো আছে। হুইসপার্স অফ দ্য পাস্ট। বাক্সটি হাতে নিয়ে তাদের মনে হলো এটি অনেক পূর্ণ। বাক্সটির গায়ে ছিল অদ্ভুত সব নকশা। নকশাগুলো দেখে তাদের মনে হলো এন কোন গল্প বলছে। তারা বুঝতে পারছিল না বাক্সটি খুলবে কি খুলবে না। চলো দাদুর কাছে আই, দাদু নিশ্চয়ই বলতে পারবে বাক্সটির কথা। Nilu nodded in agreement. They both ran towards the wisest person in the village, their grandpa. Grandpa listened to them attentively. এই বাক্সটি আমাদের গ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ। দাদু বাক্সটি খুললেন। ভেতরে ছিল একটি পূর্ণ কাপড়া। কাপড়ের ভেতরে লেখা ছিল সোনারপুর গ্রামের ইতিহাস। দাদু সেই ইতিহাস পড়ে শোনালেন সবাইকে। সবাই জানতে পারল তাদের গ্রাম কত পূর্ণ। সোনারপুরের মানুষ রাজু আর নীলুকে ধন্যবাদ জানালো। তারা বুঝতে পারল বন্ধুত্বের বন্ধনে কত অসৎগ সাধন করায়। রাজু আর নীলু খুব খুশি হলো। তারা বুঝতে পারলো তাদের কাজের মাধ্যমে গ্রামের মানুষ উপকৃত হয়েছে। সেই দিন রাজু আর নীলু বুঝতে পারলো বন্ধুত্বের চেয়ে দামি কিছু নেই। তারা শুধু দুই বন্ধু নয়, তারা একে অপরের জীবনের সবচেয়ে বড় পাওয়া। সোনালী বাক্সটি তাদের জন্য শুধু একটি বাক্স ছিল না। সোনালী বাক্সটি তাদের বন্ধুত্বের সমতি হয়ে থাকবে সারা জীবন। আজ সোনারপুরের রাজু আর নীলুর গল্প বলা হয়। ছোটরা তাদের গল্প শুনে বন্ধুত্বের মূল্য বোঝে। সোনারপুরের মানুষ বিশ্বাস করে বন্ধুত্বের জোরে যে কোনো বাধা পেরিয়ে আয়। রাজু আর নীলুর গল্প তাদের সেই বিশ্বাসকে আরো দচ্ছে করে।